বর্তমানে এখন আমি আছি কক্সবাজারে। আর আজকের এই ভিডিওতে সবথেকে অল্প খরচে কিভাবে কক্সবাজার আসবেন, থাকবেন এবং ঘুরবেন, খাবেন সেই সমস্ত কিছু দেখানো হবে। তাহলে চলুন কক্সবাজারে ঘোরাঘুরি শুরু করা হোক। আজকের এই ভিডিওতে কক্সবাজার 2 দিন 1 রাতের কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়া হবে, যেন আপনি এই 2 দিনে কক্সবাজারের সমস্ত কিছু ঘুরে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি মেহেদি এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কক্সবাজার। কক্সবাজার যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাগরের বুকে নীল জলরাশির সমাহার, যেখানে দাঁড়ালে সাগরের বুকে আসা ঢেউগুলো আপনার বুকের সব দুঃখ, কষ্ট আর যন্ত্রণাকে নিমিষেই সাগরে মিশিয়ে দিবে। তো চলুন শহরের ক্লান্তিময় জীবন থেকে খুব অল্প টাকায় একটু স্বস্তির খোঁজে ঘুরে আসি আমার আপনার সবার প্রিয় কক্সবাজার থেকে। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল নড়াইল রেলওয়ে স্টেশন থেকে। আমাদের যাত্রায় আজকে 3 জন, আমার সাথে আছে ভাইপো হেলাল এবং ছোট ভাই ইমন। আমাদের যাত্রাটি শুরু হয় এবং আমরা নড়াইল রেলওয়ে স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে আমরা রাতের খাবারটি খেয়ে নিই, কেননা আমাদের আসল যাত্রাটি এখন থেকে শুরু হবে। যেহেতু আমরা খুব অল্প টাকায় একটু স্বস্তির খোঁজে কক্সবাজার যাব, সেহেতু আমাদের যাত্রাটি হবে চট্টগ্রাম মেইল ট্রেন। কেননা ঢাকা থেকে চট্টগ্রাম মেইল ট্রেনের টিকিটের দাম মাত্র 140 টাকা। যেহেতু আমাদের আজকের ভ্রমণের স্পটে থাকবে প্রথমে সীতাকুণ্ডু এবং তারপর কক্সবাজার। আপনারা যদি সরাসরি কক্সবাজার যেতে চান, সেক্ষেত্রে আপনাদের মেইল ট্রেন করে সরাসরি চট্টগ্রাম নামতে হবে এবং সেখান থেকে মাত্র 350 টাকায় পূরবী পরিবহন অথবা অন্য যে কোনো পরিবহনে করে আপনারা চলে যেতে পারেন আপনাদের সেই কাঙ্ক্ষিত স্থান কক্সবাজারে। অবশেষে অনেক লাইন উপেক্ষা করে টিকিট পেলাম। সবাই আসলে সস্তা খোঁজে, তো এর জন্য এই অবস্থা। অনেক ভিড় এখানে। এই যে 3টা টিকিট, এই আমরা 3 জন কই, এই যে আমরা 3 জন 140 করে। আমাদের ট্রেনের টিকিট নিচ্ছে 140 করে, 140 করে সীতাকুণ্ড 140, চট্টগ্রাম 140। আমরা এখন যাব ট্রেনের উদ্দেশ্যে, দেখি ট্রেন কোথায় আছে। আসলে ট্রেনের টিকিটের দাম 115 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে 140 টাকা। আসলে সব জায়গায় ব্যবসা চলে, এগুলো বন্ধ করতে হবে, কারণ এটা 115 টাকা চট্টগ্রাম পর্যন্ত। আর আমাদের কাছ থেকে নিল 3টা টিকিট 420 টাকা, তার মানে 140 টাকা করে। কিছু বলো যে ট্রেনের সিট পাইছি অনেক কষ্টের পরে। তুমি কিছু বলো। অনেক কষ্টের পরে সিটটা পাইছি, বহুত সাধনা করে। আমি আর কি বলবো, আমিও তো সিটে বসে আছি। আমরা 3 জন খুব দৌড়াদৌড়ির পরে মেইল ট্রেনে সিট পেলাম। সীতাকুণ্ড মেইল ট্রেন আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে ট্রেনের লাস্টের দিকে ওঠার জন্য। কারণ অনেকে ট্রেনের ফার্স্টের দিকে ওঠে, কারণ ফার্স্টের দিকে অনেক এসি কেবিন থাকে, আবার ইঞ্জিন থাকে, কিন্তু লাস্টের দিকে ওঠার চেষ্টা করবেন। লাস্টের দিকে ভিড় অনেক কম হয়, সেই ক্ষেত্রে লাস্টের দিকে ওঠার চেষ্টা করবেন। তাহলে মনে করেন আমরা চা খাওয়ার জন্য ট্রেনটা দাঁড় করিয়েছি এবং চা খেয়ে তারপর আবার যাত্রা শুরু করব। আমরা চট্টগ্রাম মেইল ট্রেনে করে সীতাকুণ্ডু চলে আসছি। এখান থেকে সীতাকুণ্ডু ঘুরে রাতের বাসে আমরা চট্টগ্রাম যাব। সীতাকুণ্ডু থেকে চট্টগ্রামের বাস ভাড়া মাত্র 50 টাকা। চট্টগ্রাম নেমে তারপর এখান থেকে যেতে হবে নতুন ব্রিজ, কেননা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেসব বাসগুলো যাবে সেগুলো নতুন ব্রিজ কাউন্টার থেকে যাত্রা শুরু করে। চট্টগ্রাম বাজার থেকে নতুন ব্রিজের ভাড়া জনপ্রতি 15 টাকা। আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার আজকের বাস
পুরবী পরিবহন। আমরা রাত 2টোর সময় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করি। ইনশাআল্লাহ সকাল 5টার দিকে আমরা পৌঁছে যেতে পারি সেই কাঙ্ক্ষিত স্থান কক্সবাজারে। সাকসেস। এতদিন আমরা ভিডিওই দেখছি কক্সবাজার সমুদ্র সৈকত, আজকে চলে আসছি। কিছু কিছু লোক বলছিল যে আমরা এই কক্সবাজার কোনোদিন আসতে পারবো না, তাকে উদ্দেশ্যে বলতেছি আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমরা চেষ্টা করি না, এই জন্য পারি নাই। চেষ্টা করছি, আসলে টাকারও দরকার নাই, কারোর কাছে টাকা ছিল না, কিন্তু হয়ে গেছে। চেষ্টা করছি যে আমরা এখন আছি কক্সবাজারে। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা আছি এই কক্সবাজার কলাতলি বিচে। ডলফিন মোড় থেকে মাত্র 1 মিনিট হাঁটলে আপনারা এই কলাতলি বিচটা পেয়ে যাবেন। আর এখান থেকে লাবণী বীচ, প্রথম সুগন্ধা বীচ, তারপর লাবণী বীচ। আমরা আস্তে আস্তে এগুলো ঘুরে দেখাবো, কারণ হোটেল চেক আউট হবে সকাল 10টার দিকে। সে পর্যন্ত আমরা এই 3টা বীচের সৌন্দর্য উপভোগ করে থাকি। চলেন, আমরা এখন আছি সুগন্ধা বীচে। আর সুগন্ধা বীচের সৌন্দর্য আসলে অন্যরকম। কলাতলি বীচ থেকে মাত্র 5 মিনিট হাঁটলে এই সুগন্ধা বীচটা পেয়ে যাবেন। আর এখন বাজে 6:30। এখন এই পর্যটকের অনেক ভিড়, আনাগোনা শুরু হয়ে গেছে। অনেক পর্যটক চলে আসছে এখানে। এরপর আছে লাবণী বীচ। আমরা লাবণী বীচেও যাবো, তাহলে চলুন লাবণী বীচেও ঘুরে আসি। আমি এখন আছি কক্সবাজারের অন্যতম একটা বীচ, লাবণী বীচে। আসলে এই বীচের সৌন্দর্যটা অন্যরকম। মানে আপনি আগে যে সুগন্ধা বীচে আসবেন, আসার পর এখানে লাবণী বীচে আসবেন। এই বীচের সৌন্দর্য কারণ কি, এই বীচটা থেকে সমুদ্র অনেকটা কাছে। আপনি এখানে এসে বেড ভাড়া করে নিতে পারবেন। বেড ভাড়া ঘন্টা প্রতি 40 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত হয়। আপনারা এগুলো দরাদরি করে নেবেন, কারণ এগুলো অনেক মার্কেটিং হয়। এখান থেকে বসতে গেলে অনেক দরাদরি করে তারপর বসবেন। আর এখানের বীচের সৌন্দর্য, এখানে ঢেউটা অনেক বেশি, এখানে পর্যটকও অনেক বেশি আসে। আপনারা কলাতলি বীচে এসে ওখান থেকে 5 মিনিট হাঁটলে সুগন্ধা, এবং সুগন্ধা থেকে 5 মিনিট হাঁটলে এই লাবণী বীচে আসতে পারবেন। আপনারা যদি কোনো বিচে বেশি সময় কাটাতে চান, সকালে, দুপুরে কিংবা রাতে, তাহলে আমি বলবো এই লাবণী বীচই অন্যতম। আমি অবশ্যই বলবো এখানে গোসল করার সময় এখানে টিউব আছে, এই টিউব নিয়ে গোসল করবেন, নিজের মতো করে সাগরকে উপভোগ করবেন। এখানে টিউব ভাড়া ঘন্টা প্রতি হয়তো বা 40 টাকা, 50 টাকা এরকম চার্জ করবে। আপনারা এগুলো দরাদরি করে নেবেন। মনে করেন সব জিনিসের দামই ঊর্ধ্বতম, কারণ এখন সিজন সময়। আমি কখনো সিজনের টাইমে আসি নাই, এই প্রথম সিজন টাইমে আসছি। এবং এখানে অনেক পর্যটক আসে, এখানে সব কিছুই মার্কেটিং চলে। এই জন্য যেটাই করবেন খাওয়ার সময় অথবা যেটাই কিনবেন, একটু দরাদরি করে কিনবেন অবশ্যই। আমরা এই 3টা বীচ ঘুরে দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছে। এখন সময় 10টা। আমরা যাব হোটেলে। হোটেলে যাই এখন চেক আউট করবো এবং হোটেল ভাড়া নিব। আমরা খুব কম খরচে কীভাবে হোটেল ভাড়া নিব এবং কেমন হোটেল ভাড়া নিব সেরকম মনে করেন আপনাদের বিস্তারিত জানাবো। কারণ আমরা আসছি এখানে বাজেট সীমিত, অল্প বাজেট নিয়ে আসছি। অনেকেই আসেন আমাদের মতো অল্প বাজেট নিয়ে সমুদ্র দেখতে, আমরা সেরকম অল্প বাজেট নিয়ে আসছি। আমরা অনেক কষ্টে একটা রুম পেয়েছি, মনের মতো অল্প টাকায় ভালো মানের রুম। এটা হচ্ছে ওশান ভিউ রিসোর্ট। এটা সুগন্ধা বীচ থেকে 5 মিনিট দূরে। এখানকার ভাইদের কথাগুলো অনেক ভালো। আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে এই হোটেলটা ঘুরে দেখতে পারেন। এই যে আমাদের রুম, 2টা বেডরুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন যাব সকালের নাস্তা করতে, এবং নাস্তা করে তারপর আমরা একটা ইজি বাইক রিজার্ভ করে পাটওয়াটেকের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের সঙ্গে থাকুন। এখন সকালে নাস্তা করতেছি। নাস্তাতে রাখছি 4টা পরোটা, ডিম এবং ভাজি, কেননা আজকে প্রচুর পরিমাণে ঘুরতে হবে। আমরা নাস্তা শেষ করে একটা ইজি বাইক খুঁজতেছি। আপনি কয় টাকায় যাচ্ছেন? 1000 টাকায়। আমাদেরকে 1000 টাকায় তিনি দরিয়ানগর থেকে শুরু করে পুরো পাটওয়াটেকের থেকে সূর্যাস্ত দেখে ফিরবো। যেই বলা সেই কাজ, আমাদের ইজি বাইকের যাত্রা শুরু হয়ে গেছে এবং আমাদের ফার্স্ট গন্তব্য স্থান হচ্ছে দরিয়ানগর, যেটি এখান থেকে খুবই কাছেই অবস্থিত। আর যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আমি এখন আছি দরিয়ানগর বিচে। আর এই বিচের মূল আকর্ষণ, এখানে প্যারাসেলিং করা হয়। আপনারা যদি প্যারাসেলিং করতে চান তাহলে দরিয়ানগর অবশ্যই আসবেন, কারণ প্যারাসেলিংয়ের জন্য এই দরিয়ানগর বেস্ট।
এইখানে বাতাসের তারতম্য ঠিক থাকে এবং এইখান থেকে খুব ভালোভাবে প্যারাসেলিং করতে পারবেন। আর আপনি এখানে সাগরকে শুয়ে বসে উপভোগ করতে পারবেন, কারণ এখানে শোয়া বসার জন্য বিভিন্ন ধরনের বেড পাতানো আছে। আর এখানে সাগরটা খুবই নিরিবিলি, তাই আপনি যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই দরিয়ানগর একবার হলেও ঘুরে যাবেন। আর কক্সবাজার ডলফিন মোড় থেকে দরিয়ানগর বিচের দূরত্ব 4 কিলোমিটার এবং লোকাল ভাড়া 10 থেকে 15 টাকার মতো। এইখানে আসবেন, আর যদি প্যারাসেলিং করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন, কেননা প্যারাসেলিংয়ের জন্য দরিয়ানগর বেস্ট। এবার এখান থেকে সরাসরি চলে যাব হিমছড়িতে। আর হিমছড়ির দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমি এখন আছি হিমছড়িতে। আর হিমছড়ি এর মূল আকর্ষণ আছে এই পাহাড় ঝর্ণা, এই জায়গার মূল আকর্ষণ। আর এখানে যারা আসে সবাই পাহাড়ের সৌন্দর্যটাই দেখতে আসে। বিশেষ করে আপনারা যদি সন্ধ্যার দিকে আসেন এবং পাহাড়ের উপরে বসে যদি সূর্যাস্তটা দেখতে পারেন, সেটা আপনার জন্য খুব সুন্দর একটা সূর্যাস্ত হতে পারে। এবং এখানে বসে কিন্তু সূর্যাস্তটাই বেশি দেখে। ডলফিন মোড় থেকে হিমছড়ির দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার এবং আসতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা এবং লোকাল ভাড়া 50 টাকার মতো। আমরা এখন সরাসরি চলে যাব লাল কাঁকড়া বিচে। আর এখান থেকে লাল কাঁকড়া বিচের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। আমরা এখন আছি লাল কাঁকড়া বিচে। বাপরে, কত বড় সমুদ্র! আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচ এবং ঝাউবন বিচ। আমরা এখন আছি লাল কাঁকড়া বিচে। এই বিচের সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর, কারণ এই বিচের সাথে ঝাউবন এবং সেই সাথে এখানে লাল কাঁকড়া। সকালবেলা আসলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু এখন দুপুরের টাইমে এখান থেকে কোনো লাল কাঁকড়া দেখা যাবে না। আর এইখানেও প্যারাসেলিং করা হয়। ফানফেস্ট নামক কোম্পানি এইখানে প্যারাসেলিং করায়। এটা স্বল্প সময়ের জন্য প্যারাসেলিং করা হয়, কিন্তু দরিয়ানগরে এটা অনেক সময় ধরে প্যারাসেলিং করা হয়। যারা প্যারাসেলিং করবেন তারা দৌড়াবেন না, শুধু প্যারাসেলিং করবেন, তাহলে দরিয়ানগর যাওয়াই ভালো। আর এখানে কক্সবাজারের সৌন্দর্য এখানে আসলে উপভোগ করা যায়, কেননা এই লাল কাঁকড়া বিচের যে ঢেউটা, সমুদ্রের যে ঢেউ, এরকম ঢেউ অন্য কোনো বিচে দেখা যায় না। সুন্দর দেখা যায় এখানে। আর সেই সাথে পাশাপাশি এখানে যে ঝাউবন আছে, ঝাউবনটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এখানে আপনি বসে এখান থেকেও সাগরকে উপভোগ করতে পারবেন। এখানে সাগরটা এখানটা খুবই অসাধারণ, কেননা এখানে পিছনে ঝাউবন, সামনে সমুদ্র এবং ওখানে পাহাড়, লাল লাল পাহাড় মাটি, খুবই সুন্দর। আর এখানে ঢেউটাও অনেক সুন্দর, খুবই ঢেউ এখানটা। এখান থেকে সরাসরি চলে যাব সোনাপাড়া বিচে। আর এখান থেকে সোনাপাড়া বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিটের মতো। এবং এই বিচটি হচ্ছে একেবারে নতুন একটি বিচ, অনেক সুন্দর একটা বিচ। আমরা এখন আছি সোনাপাড়া সি বিচে। আসলে এই বিচটি একেবারে নতুন একটা বিচ। এই বিচটির নাম, এখানকার নাম সোনাপাড়া, সেই হিসেবে এই বিচটির নামকরণ করা হয়েছে সোনাপাড়া বিচ। আর এখানে অনেকগুলো কক্সবাজার আসবেন আর সাম্পানের সাথে ছবি তুলবেন না, তাকে হয় এই জন্য চলে আসবেন এই সোনাপাড়া বিচে। আর যদি মনে করেন যে আপনার সাগরটা একটু অপডেট হবে, অন্য কোনো মানুষ থাকবে না সেখানে, তাহলে আসতে পারেন এই সোনাপাড়া বিচে। কারণ এই সোনাপাড়া বিচে পর্যটকের সংখ্যা খুবই কম। আপনারা নিজের আনন্দ করে নিজের মতো করে সাগর উপভোগ করতে পারবেন, সেই সাথে এখানে গোসল করতে পারবেন, আনন্দ সহকারে। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব কক্সবাজারের অন্যতম সুন্দর একটি বিচ, ইনানি বিচে। আর ইনানি বিচের দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিটের মতো।
আর আপনি যদি কক্সবাজার ডলফিন মোড় থেকে আসেন তাহলে এখানে লোকাল ভাড়া 120 টাকার মতো। আমরা এখন আছি এমন একটা বিচে, এই বিচের নাম শুনে নাই এমন কোনো লোক নাই। এটা হচ্ছে কক্সবাজারের মধ্যে সব থেকে অন্যতম সুন্দর একটি বিচ, এটা হচ্ছে ইনানি বিচ। আর ইনানি বিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। ওই যে জেটি ঘাট দেখা যাচ্ছে, ওই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। আর আমরা অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। তাই আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই ইনানি বিচে আসবেন। আর কক্সবাজার ডলফিন মোড় থেকে ইনানি বিচের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আর এখানে আসতে ভাড়া লাগবে 100 থেকে 120 টাকা। জীবনে কিছু কিছু সময় নিজের হওয়া উচিত। পরিবারের দায়িত্বের চাপে এবং অফিসের কাজের চাপে জীবন যখন একেবারে ক্লান্ত হয়ে যায়, তখন এই সাগরের বুকে এসে খানিকটা বিশ্রাম নেওয়া উচিত। যদি প্রিয় মানুষ কষ্ট দেয় অথবা তার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো বারবার স্মৃতিতে নাড়া দেয়, তখন সেই সব দুঃখ কষ্টকে সাগরে মিলিয়ে দিয়ে নতুনভাবে জীবন শুরু করা উচিত। আসলে সাগর মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের শেষ গন্তব্যস্থান এবং কক্সবাজারের অন্যতম সুন্দর একটি বিচ পাটোয়াটেক সি বিচ। আর ইনানি থেকে পাটোয়াটেকের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো, এবং লোকাল ভাড়া 120 টাকা থেকে 150 টাকার মতো। আর যদি আপনি রিজার্ভ নিয়ে আসেন তাহলে তো অবশ্যই এখানে আসবেন। আমি এখন আছি কক্সবাজারের অন্যতম একটি বিচ পাটোয়াটেক সি বিচ। এই বীজটি আসলে সূর্য ডোবা দেখার জন্য বিখ্যাত, কেননা আমি এখন যে প্রবাল পাথরের উপর বসে আছি এটা সেন্ট মার্টিনে দেখা যায়। এখান থেকে সূর্য ডোবা দেখার সময় আপনার মনে হবে আপনি পাটোয়াটেকে না, আপনি সেন্ট মার্টিনে সূর্য ডোবা দেখতেছেন। এখান থেকে আপনি সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন। আসলে কক্সবাজারের পাশে এই ইনানিতে আর এই পাটোয়াটেকে এই প্রবাল পাথরগুলো দেখা যায়। আর এখান থেকে সূর্য অস্তটা দেখতে পারলে আপনার মনটা আসলে অনেক ভালো লাগবে। আমরা পাটোয়াটেক থেকে সরাসরি আমাদের রুমে চলে আসলাম। এখন রুমে এসে আমরা রাতের সমুদ্রটাকে উপভোগ করব এবং সাগরে আসছি আর ফিশ ফ্রাই খাবো না তা কি হয়? আমরা রাতের বেলা সমুদ্র যাব এবং সমুদ্র উপভোগ করব, সেই সাথে সাথে ফিশ ফ্রাই এবং কাঁকড়া খাবো। আপনি আমাকে 1100 টাকা পর্যন্ত দিতে পারবেন। ভাইয়া বললে টোনা 600 টাকা করে, ভেটকি মাছ 800, আর রূপসাদা 150 টাকা পিস। 250 টাকা পিস। হ্যাঁ না, এইগুলো আবার ফিশ ফ্রাই কি বারবিকিউ লাগবে সব করে দেবে। কয় পিস লাগবে কি দেখি কাইটে মনে করো রেডি করে দেবে একবারে। তোমরা ফ্রাই খাইলে ফ্রাই খাইতে পারবা, যদি তুমি বারবিকিউ চাই রুটি দিয়ে বারবিকিউ দিয়ে তাও করতে পারো, বুঝছো? এই কাঁচা 600 টাকা না, একবার রান্না বান্না দিয়ে। আমরা এখান থেকে নিয়েছি একটা টোনা মাছ কেজি 600 টাকা করে, একটা টোনা মাছ নিছি। আর কাঁকড়া নিছি দুইটা কাঁকড়া 200 করে পিস। এগুলো ফ্রাই করে দেবে, আর সাথে পরোটা দিবে, পরোটা 20 টাকা করে পিস। ফিশ ফ্রাই এবং পরোটা দিয়ে খেতে যে কি মজা লাগে, এটা যে না খেয়েছে সে কখনোই বুঝবে না। এখন ফিশ ফ্রাই এবং কাঁকড়া খাওয়ার পরে আমরা সমুদ্রের কাছে গিয়ে ওখানে বেড ভাড়া নিব। বেড ভাড়া নিয়ে রাতের বেলা সমুদ্রটাকে নিজের মতো করে উপভোগ করব, কেন রাতের বেলা সমুদ্রের গর্জনটা একটু বেশি শোনা যায়, সেজন্য রাতের বেলা খুব ভালোই লাগে। এবং তারপরে বাস ছাড়ার 2 ঘন্টা আগে আমরা চলে আসি এইসব দোকানগুলোতে, কেননা আমরা বাসার জন্য কিছু কেনাকাটা আছে সেগুলো কিনবো। আমরা এখানে এসে অনেক পরিমাণে আচার এবং বাদাম কিনি। তারপর আমরা রাত 12টার বাসে উঠে সরাসরি চলে আসি সায়দাবাদ। এবং কক্সবাজার থেকে ঢাকা সায়দাবাদের বাস ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল মাত্র 600 টাকা। এবং সায়দাবাদ এসে সেখান থেকে কমলাপুর রেল স্টেশনে গিয়ে 370 টাকার ট্রেন ভাড়া দিয়ে আমরা চলে আসতে পারি আমাদের সেই নড়াইলে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামী ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথাও কোনো ভুল আছে নাকি, এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমার নতুন ব্লগিং এবং সেই সাথে আমার চ্যানেলটাও নতুন। সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।